এবার দেখ, এবার ঘটনা হচ্ছে রিঅ্যাকশনস। আমার যেটা প্রথম ভিডিওর প্রথম জিনিসই শুরু করেছিলাম যে মাটি থাকবে, মাটি থেকে ঘোড়া বানানো থাকবে, মাটি থেকে ওই ঘোড়াটাকে ভেঙে আবার গাধা বানাতে হবে, গাধাটাকে আবার মাটির ভেঙে দুর্গা প্রতিমা বানাতে হবে, দুর্গা প্রতিমা ভেঙে আবার আহ শিবের প্রতিমা বানাতে হবে। তো ইটস লাইক দ্যাট। সেম এখানেও তাই। দেখ, অ্যালকেন পড়েছি, অ্যালকেন, আচ্ছা অ্যালকিন, অ্যালকাইন, আচ্ছা অ্যালকোহল মানে কি, যেখানে ওইচ ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের আলাদা ইউনিভার্স আছে, COOH বলে। ইথারের একটা নিজস্ব ইউনিভার্স আছে। মানে এক জিনিস, এই যে বললাম না, 14টা কার্বন, আহ 8টা অক্সিজেন, 9টা হাইড্রোজেন, হয়তো জিনিসটা সেমই, এলিমেন্ট গুলো সেমই লাগছে, কিন্তু আলাদা নাম, আলাদাভাবে সজ্জিত আছে, আলাদাভাবে ফরমেশনটা আলাদা, তার জন্য নাম আলাদা। হ্যালাইড মানে কি একটু বলে দিই। হ্যালাইড মানে কিছুই না, জাস্ট সি 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 আছে, তার সাথে বিআর যুক্ত আছে, বা সি 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 আছে, এখানে আয়োডিন আছে, বা সি 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 আছে, এখানে ফ্লোরিন আছে, কুছ ভি হতে পারে। ডাবল বন্ড থাকতে পারে, সিঙ্গেল বন্ড থাকতে পারে, হু কেয়ার্স। আচ্ছা, এখানেই মেন। এখানে একবার ট্যালি রাখবি তোর বইয়ের সাথে, যদি কোনো এমন কিছু মানে রিডিং তো দিয়েই রাখবি। আমি যেগুলো বলছি এগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এগুলো আসার চান্স খুব, বিকজ এগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জায়গা। তো খুব ভালো করে ভিডিওটা পজ দিয়ে দিয়ে দেখতে পারিস, পজ দিয়ে দিয়ে লিখে রাখতে পারিস, বা রিভাইজ করার জন্য বারবার ভিডিওটা দেখতে পারিস, হোয়াটএভার। বা ডাউটে লিখে রাখবি, বইয়ের টেক্সট বুকটার সাথে ট্যালি করে দেখবি যে টেক্সট বুকে এক্সট্রা কিছু আছে কিনা। ওকে, যদি না বুঝতে পারিস এক্সট্রাটা, সেটা জানাবিস, সেটা লিখবি ওই গুগল কিপে যেখানে ডাউটের জায়গাটা আছে। ওকে, তো একটা নাম হচ্ছে উর্জ রিয়েকশন। কি বললাম যে মাটিরই ঘোড়া, ঘোড়া থেকে বানাবো হাতি। ওই একটা মাটি দিয়েই শুধু ঘোড়াটাকে ভেঙে দেবো, দেন হাতি বানাবো, গড়তে থাকবো। তো ওটা তো হাতে বানাতে হয়। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা রিয়াক্টেন্ট ইউজ করব। ওকে, রিয়াক্টেন্ট। আর তোর হচ্ছে, ইয়েস, সো উর্জ রিয়েকশন এটা কি, অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হবে অ্যালকেন। তার মানে কি, এটা ফরমেশন অফ অ্যালকেনের মধ্যে পড়ছে, প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে পড়ছে, বিকজ অ্যালকেন তৈরি হচ্ছে। উর্জ রিয়েকশন কি, উর্জ রিয়েকশন দেখে নিবি বইয়ে আছে কিনা, একবার ভালো করে পড়ে নিবি। এটাতে লাগেটা কি, এটাতে কি লাগে না, ড্রাই ইথার। দেখ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কঠিন মনে রাখা। কোনটাতে কি লাগছে, ড্রাই ইথার লাগে। ওকে, অ্যান্ড সোডিয়াম লাগে। এই দুটো দিলেই হ্যালাইড থেকে অ্যালকেন হয়ে যাবে। কিরকম হয় দেখ, বলে দিচ্ছি। ধর আছে সি, সি বিআর। সি মানে কি, এটা এইচ 3 ধরে নিতে হবে, যে তিনটে এইচ একসাথে আছে, বারবার লিখবো না। CH3 বিআর আছে। তো সেখানে যদি আমি ড্রাই ইথার দিয়ে দিলাম, আর সোডিয়াম দিয়ে দিলাম, আর ডেফিনেটলি, ওকে, তো সেক্ষেত্রে কি তৈরি হবে না, সি সি তৈরি হয়ে যাবে। আর সাথে তৈরি হবে NaBr। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট দেখ এখানে কিন্তু অ্যালকেন তৈরি হয়ে গেল। এখানে সি সাথে বিআর অ্যাড ছিল, বিআরটা হেঁটে আরেকটা সি চলে এলো। দেখ, ভেবে দেখ, এটা হয়ে গেল উর্জ রিয়েকশন, রাইট? আচ্ছা, একটা হয় কার্বলিক অ্যাসিড থেকে অ্যালকেন, এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ওকে, এটাতে কি হয় বলি, এটাতে লাগে কি আমি বলে দিই। এটাতে লাগে হচ্ছে হিট দিতে হবে, হিট। কিসের হিট, হিটের সাথে কি থাকতে হবে, সোডা লাইম। সোডা লাইম বলতে কি বোঝায়, মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড, এই দুটোর মিক্সচার, সেটাকে সোডা লাইম বলবো। অ্যান্ড তার সাথে হিট দিলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন হয়ে যাবে। যেমন কিরকম বলি, এই যে অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইটস ওকে। যেমন CH3,
COOH। তাহলে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মনে আছে? এটা লিখে দিয়েছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH থাকতে হবে। তো COOH হলো, তার সাথে আমি দিয়ে দিলাম ওই সোডা লাইম আর হিট। এই এইচ এর জায়গায় এনেও লিখতে পারিস তো, সোডিয়াম ঢুকে গেছে তোর কথা। তো এইটা যখনই হবে, তখনই এই CH3 সাথে এটা জুড়ে আছে তো, এ আলাদা হয়ে বেরিয়ে এসে তৈরি হয়ে যাবে CH। দেখ, অ্যালকেন তৈরি হয়ে গেল, মিথেন হয়ে গেল। তার সাথে যা তৈরি হচ্ছে সেটা আমার এতটা কিছু গুরুত্বপূর্ণ নয়। মানে তৈরি হবে, বাট আমাদের এত ভেবে লাভ নেই। CH4 তৈরি হয়ে গেল, রাইট? এটা ডিকার্বক্সিলেশন হয়ে গেল। আচ্ছা, আরেকটা প্রসেস হয় এই কার্বক্সিলিক অ্যাসিড থেকেই অ্যালকেন বানানোর, সেটা হচ্ছে কোলবেজ ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিস। যদি দেখিস, CH3 COO থেকে যখন ড্রাই ইথার আর হিট দিলাম, তখন তৈরি হলো কি CH4। দেখ এখানে কটা কার্বন ছিল, একটা, দুটো। সেখান থেকে কত কার্বনের তৈরি হচ্ছে অ্যালকেনটা? একটা কার্বনের। দুটো কার্বন থেকে একটা কার্বনের তৈরি হচ্ছে অ্যালকেন। এই কোলবেজ ইলেকট্রোলাইসিসটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ তুই যদি আমি ধরে নিই, সেম ঘটনা, CH3 COO ইলেকট্রোলাইসিস মানে প্লাস মাইনাসে ভেঙে যাবে। ইলেকট্রোলাইসিস যদি হয়, তো অ্যানোডে আমরা পাবো, অ্যানোডে কি পাবো? দেখ অ্যালকেন তৈরি হয়ে গেল। এটা কোথায় পাবো? অ্যানোডে। ইলেকট্রোলাইসিস মানে জানিস তো, প্লাস মাইনাসে ভেঙে দেয়। তো আমরা এটা পেয়ে গেলাম কোলবেস ইলেকট্রোলাইসিস থেকে। দেখ, দুটো কার্বন ছিল, CH3 আর COON। ওই দেখ, দুটো কার্বনেরই আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম। বাট আগেরটাতে কত ছিল? আগেরটাতে দুটো কার্বন ছিল, বাট একটা কার্বনের অ্যালকেন পেয়েছিলাম। এটা একটা ডিফারেন্স। কোলবেস ইলেকট্রোলাইসিস হয়ে গেল। এবার এই অ্যালকেন থেকে, আচ্ছা এটা লিখে নিবি। এবার আমি কিন্তু ব্যাক করছি। হ্যাঁ, এবার এবার দেখবো আমরা অ্যালকেনের খেলা। অ্যালকেন তৈরি করলাম এতক্ষণ। এবার অ্যালকেন থেকে কি বানাতে পারি? অ্যালকেন থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, একটা হয় কম্বাসন। কম্বাসন মানে হচ্ছে অ্যাজ ইট ইজ অ্যালকেনকে পুড়িয়ে দেওয়া। তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। আরেকটা হচ্ছে কন্ট্রোলড অক্সিডেশন। আগে আগে বোঝাই, আগে দেখ জেমিনি কি বলছে এটার ব্যাপারে। কম্বাসন আর আমাদের কন্ট্রোল অক্সিডেশনের মধ্যে পার্থক্য। সো জেমিনি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কম্বাসন অ্যান্ড কন্ট্রোলড অক্সিডেশন? হ্যালো জেমিনি, ক্যান ইউ হিয়ার মি? What's the difference between combustion and controlled oxidation? Combustion is a rapid, complete reaction that releases a large amount of energy all at once, usually producing flames, heat, and light. Controlled oxidation, however, happens gradually, often using specific catalysts or lower temperatures to control. এক্স্যাক্টলি, তাহলে কম্বাসন মানে হচ্ছে একবারে হয়ে যাওয়া, একসাথে হয়ে যাওয়া অক্সিজেনের সাথে রিয়াকশন। তো অ্যালকেনের যদি আমরা ডাইরেক্ট কম্বাসন করিয়ে দিই, তাহলে তৈরি হয় CO2 আর H2O। বাট কন্ট্রোলড অক্সিডেশনে তৈরি হয়, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা যদি কন্ট্রোল অক্সিডেশন করায় কপার
যদি কপারের সাথে করায় 523 কেলভিনে, এটা মনে রাখ 500 কেলভিনের কাছাকাছি মনে রাখবি, অ্যান্ড 100 এটিএম হাই প্রেসারে কন্ট্রোলড অক্সিডেশন, তখন তৈরি হবে সেটার অ্যালকোহল। মানে কিরকম দেখতে হবে জিনিসটা? যদি মনে করো আমি বলি CH4 থেকে কন্ট্রোল অক্সিডেশন করছি কি দিয়ে? কপার দিয়ে 523 কেলভিন 100 ATM দিয়ে কন্ট্রোল অক্সিডেশন করছি, তাহলে তৈরি হবে CH3OH। দেখ OH যুক্ত হয়ে গেল, রাইট? একটা, চারটে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বাদ চলে গেল, H3 হলো, এন্ড তার জায়গায় OH ঢুকে গেল। মানে দেখতে অনেকটা এরকম হবে। সি এর সাথে একটা বন্ড OH করলো আর তার সাথে H3 যুক্ত হয়ে গেল। বোঝা গেল? আরেকটা হয়, এই যেমন সবগুলো ইউনিভার্স লিখেছি, এখানে একটা ইউনিভার্স লিখিনি, ধর লিখে নিলাম সেটা। একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ তো অ্যালকেন থেকে আবার কন্ট্রোল অক্সিডেশন দিয়ে অ্যালডিহাইডও পাওয়া সম্ভব, বাট সেখানে ক্যাটালিস্ট থাকবে MO2O3 আর তার সাথে হিট। তখন সেক্ষেত্রে তৈরি হয় সেটার অ্যালডিহাইড। মানে ধর আছে CH4, তার সাথে ওই MO2O3 কন্ট্রোলড অক্সিডেশন যদি করায়, তাহলে তৈরি হবে HCHO। দেখ CHO হলো, না একটা কার্বন হেঁটে যাচ্ছে। আমি যদি বলি সি দুটো থাকুক, সেটার যদি MO2O3 করায়, তাহলে কত হওয়া উচিত? CCHO। অর্থাৎ দুটো কার্বন আছে, দুটো কার্বনেরই অ্যালডিহাইড তৈরি হবে। তার লাস্টে একটা CHO তো লাগবেই, তাহলে একটা, দুটো। ঘটে। এই দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে। এগুলো আমরা মুছে দিই। এগুলো তুই আলাদা করে একসাথে লিখতেও পারিস, বড় খাতাতে, আর্ট পেপারে, সবগুলো এক নজরে চলে আসে। সব ইউনিভার্সের সাথে, যে হাতি থেকে ঘোড়া, ঘোড়া থেকে হাতি, মাটিরই তৈরি, সেই ব্যাপারটা বোঝানোর জন্য। আচ্ছা। সো অ্যালকিন বানাবো এবার থেকে। অ্যালকিন কোথা থেকে বানাবো? সেম, এখানেও একটা প্রসেস হবে, হ্যালাইড থেকে অ্যালকিন বানাবো। কিরকম? এটার নাম হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন। ওকে, এটা কি জিনিস? এটা হচ্ছে, ধর, অ্যাল সরি, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ। তো ওটাতে কি হয়, একটা সিসি থাকে, তার সাথে কি বলেছিলাম, একটা ক্লোরিন বা ব্রোমিন থাকবে। আমি ধরে নিলাম ক্লোরিন আছে। এগুলো বা এইচ গুলো লিখছি না আর, এইচ গুলো কিন্তু আছে। এইচ এইচ এগুলো মানে ইনভিজিবল। এখন আমি রেখে দিচ্ছি করে, বারবার যাতে না লিখতে না হয়। তো এখানে একটা এইচ আছে নিশ্চয়ই, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, সবার চারটে হয়ে গেল, এই চারটে হয়ে গেল, এই চারটে হয়ে গেল। এবার এই ডিহাইড্রোহাইড্রোজেনের কি লাগে কাজে? না, এটা লাগে, এর যে রিয়েকশন লাগে সেটা হচ্ছে অ্যালকোহলিক, অ্যালকোহলিক KOH। ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা হলে কি হয়, এই যে যেটা এলো না, এইটা হচ্ছে আলফা কার্বন, কারণ এটার সাথে ক্লোরিনটা অ্যাড আছে। এর পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। তো বিটা কার্বন থেকে হাইড্রোজেনও বেরিয়ে যায়, সিএলটাও বেরিয়ে যায়, একসাথে বেরিয়ে HCl হিসেবে বেরিয়ে যায়। তাহলে পড়ে থাকবে এই দুটো, হয়ে গেল। এই দুটো যদি চলে যায়, এরও একটা লাগবে, এরও একটা লাগবে, তখন বললো আচ্ছা আমরা একসাথে বন্ড বানিয়ে নিই। তাহলে হয়ে গেল কি, অ্যালকিন। হলো কি হলো না? হয়ে গেল। এটাই হয়ে গেল ডিহাইড্রো হ্যালোজিনেশন। ওকে, এইটা একটু টেক্সট বুকে দেখিস আর কিছু লেখা আছে কিনা, যে 3 ডিগ্রি কার্বন, টার্সিয়ারি, সেকেন্ডারি আর প্রাইমারি কার্বনে কার ক্ষেত্রে এই ডিহাইড্রো হ্যালোজেনেশনটা বেটার হয়, এটা লেখা আছে কিনা বলবি।
ওকে, অনেকটা সেম ঘটনা অ্যালকোহল থেকেও হয়, সেম ঘটনা হয়, কিন্তু এক্ষেত্রে লাগবে কনসেন্ট্রেটেড H2S4 লাগবে সেক্ষেত্রে আবার। এটার নাম হচ্ছে অ্যাসিডিক ডিহাইড্রেশন। ওখানে যেমন HCl বেরোলো, এখানে H2O বেরোবে। হ্যালোজিনেশন হলো, এটা ডিহাইড্রেশন। এটা কিরকম দেখতে হবে না, OH আছে, যেহেতু অ্যালকোহল থেকে বানাবো, তো ধরে নিলাম এটা এখানে OH টা আছে, এখানে একটা H থাকবে স্বাভাবিক, এগুলো লিখি না, বাট এইবারে লিখছি। তো ডিহাইড্রেশনে কি হচ্ছে, অ্যাসিডিক ডিহাইড্রেশনে এই OH আর এর সাথে H বেরিয়ে যাচ্ছে, তাহলে কি দুটো H2 আর O, মানে জল বেরিয়ে গেল। জল যখনই বেরিয়ে গেল এরা একসাথে বন্ড বানিয়ে গেল, তাহলে C++C হয়ে গেল, রাইট? এই দুটো খুব ইম্পর্টেন্ট, রাইট? ওকে, এবার অ্যালকিন থেকে, এটা গেল আমাদের অ্যালকিন বানানোর পদ্ধতি। আরো দেখবি প্রিপারেশন অফ অ্যালকিনে আরো কিছু আছে কিনা, জাস্ট রিডিং দিবি, যদি কিছু ইম্পর্টেন্ট মনে হয়, ডাউট ফিল হয় বা বুঝতে পারছিস না এমন কিছু, যে রিঅ্যাকট্যান্ট গুলো কি আছে, কিভাবে হচ্ছে, জানাতে পারিস। এরপর আমরা আসবো অ্যালকিনের ইউনিভার্স থেকে হ্যালাইডে যাব, উল্টোটা কিভাবে যাব, ওকে, সেটা দেখবো। এবং কি লাগে, সেই হচ্ছে ঘটনা, মানে অ্যাডিশন অফ হ্যালোজেন যদি বলি। তো এটা আমি আগে বলে দিই কি লাগে না, নিকেল অর, নিকেল নিতে পারি, বা প্যালাডিয়াম পিডি অর প্লাটিনাম, যে কোনো তিনটে এর মধ্যে একটা নিলেই হচ্ছে। কি হয় দেখায়, ধর আছে আর, মানে হচ্ছে অনেকগুলো সি কে নিয়ে আর বলা হয়, তো আর হিসেবে লিখলাম আর সি ডাবল বন্ড, সি যেহেতু অ্যালকিন থেকে করছি, দেন আর ড্যাশ মানে আর এর মতোই, কিন্তু হয়তো দু একটা কার্বন বেশি কম থাকতে পারে, আলাদা, মানে বোঝাতে চাইছি এইটা আর এইটা আলাদা। এখানে যদি 5টা কার্বন থাকে, এটা 4টে বা 6টা থাকে। তো এখানে যদি অ্যাডিশন অফ হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে এখানেও একটা এইচ যুক্ত হয়ে গেল, এই ডাবল বন্ডটা কেটে গেল, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, মানে সরি, এখানে হ্যালোজেন তো হলো না, এটা ভুল একটা লিখেছি, এটা অ্যালকিন থেকে হয়ে গেল একেবারে এনআই নিকেল পিটি দিয়ে অ্যালকেন হয়ে গেল, বোঝা গেল? অ্যালকেন হয়ে গেল, নিকেল প্লাটিনিয়াম আর প্যালাডিয়াম দিলে হাইড্রোজেন দুটো যুক্ত হয়ে গেল। তাহলে হ্যালাইড কি করা হয় বলছি। হ্যালাইড দেওয়ার জন্য, দেখ মনে আছে যখন একটা অ্যালকেন থেকে যখন আমরা HCl টা বার করে দিয়েছিলাম, এখান থেকে যখন সিএল আছে আর এটা এইচ আছে, তো HCl টা বার হয়ে গিয়ে হয়েছিল ডাবল বন্ড হয়েছিল আগের বারে যখন অ্যালকিন বানাচ্ছিলাম। এখন অ্যালকিন থেকে যদি HCl আবার দিয়ে দিই কি হবে, উল্টোটা হয়ে যাবে, রাইট? যে এখানে এটাতে এইচ চলে আসবে, এটাতে সিএল চলে আসবে, ওইটাই করবো আমরা এখানেও তাই। এই যে অ্যালকিন থেকে হ্যালাইডে চলে গেলাম, কি দেবো, এক্স, এক্স মানে সিএল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা হতে পারে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মার্কনিকভ রুল আছে এই জায়গাতে, এই অ্যালকিন থেকে হ্যালাইড বানানোর সময় মার্কনিকভ রুল আছে। কি জিনিসটা বলি, মার্কনিকভ রুলটা কেন প্রয়োজন, সেটা ধর আছে সি 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 সি, ওকে, সি, এটার সাথে দিলাম HCl। এবার বক্তব্য হচ্ছে সিএলটা কোথায় যুক্ত হবে, সিএলটা এখানে হবে, মানে পসিবিলিটিস কি, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে, কিন্তু কোথায় একটা জায়গায় যে কোনো হবে, কোথায় হবে, ঘটনাটা সেটাই বলছে মার্কনিকভ রুলে। মার্কনিকভ রুল বলছে মানে ডাবল বন্ড থাকতে হবে, ধর এখানে অ্যাকচুয়ালি ডাবল বন্ড না থাকলে তো হবে না, এটা বোঝা যাবে না, সরি একটা ভুল করলাম, এখানে ধর ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা খুলবে HCl দ্বারা, HClটা ডাবল বন্ড খুললেই কোথাও একটা এইচ যুক্ত হবে, কোথাও একটা সিএল যুক্ত হবে, হয় এখানে এইচ যুক্ত এখানে সিএল হবে,
অথবা এখানে সিএল এখানে এইচ হবে, এই কে কোনটা হবে সেইটা বলে মার্কনিকভ। এই যে কনফিউশনটা যাতে না হয়, মার্কনিকভ বলে সেই কার্বনটাতে, কি বললাম, সেই কার্বনটাতে সিএল যুক্ত হবে বা ব্রোমিন যুক্ত হবে বা আয়োডিন যুক্ত হবে, আমরা ওটাকে এক্স বলবো, যেখানের ডিগ্রিটা বেশি। ডিগ্রি মানে কি, এই কার্বনটার সাথে কটা কার্বন জড়িত, দুটো, রাইট? এটা একটা, এটা একটা। এই কার্বনটার সাথে কটা জড়িত, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে এটা টারসিয়ারি কার্বন। এটার সাথে সিএল যুক্ত হবে আর এটার সাথে এইচ যুক্ত হবে, অর্থাৎ তাহলে সি 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 সি, এখানে যদি আমরা এইচ এক্স দিই, এক্সটা হবে এখানে যুক্ত, এখানে হবে এইচ, তাহলে ডাবল ওয়ানটা উঠে গেল। বোঝা গেল? এটা মার্কনিকভ রুল। এবার অ্যান্টি মার্কনিকভ রুলও হয়, অর্থাৎ এই যে অ্যালকিন থেকে হ্যালাইড দিলাম, এটা একটা মার্কনিকভ রুল দিয়ে হয়, একটা হয় অ্যান্টি মার্কনিকভ, এইচ এক্স, অ্যান্টি মার্কনিকভ রুল। এটা কি কখন হয়, যখন ইন দ্য প্রেজেন্স অফ পারক্সাইড, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড একটা বিষের মতো। নর্মালি কি সুন্দর হচ্ছিল, কিন্তু যখনই পারক্সাইড দিয়ে দিলাম না এটার সাথে, উল্টো হবে। উল্টো বলতে কিরকম হবে, ধর সি 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 সি, এখানে ডাবল বন্ড, এবারে আমি দিলাম এইচ এক্স তার সাথে পারক্সাইড, তাহলে হওয়ার কথা ছিল এক্সটা এখানে, রাইট? কারণ এটা টারসিয়ারি কার্বন, এটা ডাবল কার্বন, সেকেন্ডারি কার্বন, যেহেতু দুটো কার্বনের সাথে যুক্ত, তো এক্সটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্টি মার্কনিকভ বলছে যে না, তার উল্টোটা হবে, এখানে এক্স হবে, এখানে এইচ হবে, যেহেতু পারক্সাইড দিয়েছি। বোঝা গেল? অ্যালকিন থেকে একটা খুব সুন্দর তৈরি হয়, সেটা হচ্ছে যে একটা একটা একবারেই অ্যালকোহলও তৈরি হয় আর অ্যালডিহাইডও তৈরি হয়। অ্যালডিহাইড কি লিখে রেখেছি কোথাও? অ্যালডিহাইড লিখিনি না, একবার লিখেছিলাম আজ। অ্যালডিহাইড, সিএইচও, অ্যালডিহাইড তৈরি হয়। এটা কি, এটাকে ওজোনোলাইসিস বলে। যেমন দেখায়, এটা আছে তো, ওজোনোলাইসিস মানে হচ্ছে ওজোন দেওয়া। যখনই হয়ে গেল, এই কার্বনটা থেকে হয়ে যাবে সিএইচও, অ্যালডিহাইড হয়ে গেল, প্লাস এইচ সিএইচও, সরি এইচ সিএইচও তো নয়, সরি ভুল বললাম, এইচ সিএইচও। না, এটা তো অ্যালকোহল তৈরি হয় না, সরি, অ্যালকোহল তৈরি হবে না, ডাইরেক্ট অ্যালডিহাইড তৈরি হবে। এটা অ্যালকিন থেকে অ্যালডিহাইড বানানোর গল্প বললাম। এটা প্রসেসটার নাম হচ্ছে ওজোনোলাইসিস। ক্যাটালিস্ট কি লাগে, ওজোন। এবার অ্যালকাইন, আমরা অ্যালকেন 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 অ্যালকিন পড়লাম, এবার অ্যালকাইনে কি হয় এটা তুই আমাকে বলবি যদি কোনো রকম কিছু থাকে। এই যেভাবে বললাম মার্কনিকভ রুলে এইচ এক্সটা আছে, যেমন ভাবে এক্সটা এক জায়গায় এইচটা এক জায়গায় তৈরি হয়, তেমন ভাবে যদি জল প্রয়োগ করতাম না অ্যালকিনের সাথে, অ্যালকিনের সাথে যদি আমরা জল দিতাম, ধর এটা আছে, এটার সাথে জল দিলাম, এবার জল মানে হচ্ছে ওইচ আর এইচ, ওইচটা কোথায় যুক্ত হবে, এইচটা কোথায় যুক্ত হবে, এটাও হচ্ছে মার্কনিকভ রুল। তাহলে এখানে ওইচ হয়ে গেল, এখানে এইচ হয়ে গেল, কথার মানে, তা ওইচ যুক্ত হওয়া মানে কি, অ্যালকোহল তৈরি হয়ে যায়। তাহলে দেখ কি হলো, অ্যালকিন থেকে কি হয়ে গেল, অ্যালকোহল। অ্যালকিন থেকে জল যদি যোগ করি তাহলে অ্যালকোহল হয়। এই হচ্ছে ঘটনা। এরপর টেক্সট বুকটা রিডিং দে, দেখ কোনো জায়গায় যদি খুব প্রবলেমেটিক ফিল হচ্ছে আমাকে বল, মা ওই ডাউটসে লিখে রাখ যে এই জিনিসটা, বা হোয়াটসঅ্যাপে লিখতে পারিস আমাকে।
টেক্সট বুকের সাথে একটু ট্যালি করা। বিকজ যেগুলো মেন কনসেপ্ট, যেগুলো খুব জানা প্রয়োজন, যেটার বেসিসে তুই টেক্সট বুকটাকে বুঝতে পারবি, সেটা আমি বললাম।